কত ভুলভাল কথা বলে কিছু মানুষ এবং সেটাকে কিভাবে আমার দাদাকে সব কিছু সামলাতে হয় এটা আমরা চিরকাল দেখে এসেছি। দেখো, কাঞ্চন মল্লিককে নিয়ে ট্রোল হওয়া তো আজকের বিষয় না, তার স্টেটমেন্টটাও অনেক বুঝে দেওয়া উচিত। তারপরে তিনি ক্ষমা চাইছেন ইত্যাদি করছেন, এগুলো তো খুবই মানে অ্যামেচারিস জিনিসপত্র। এগুলো সত্যিই একটা মানে খুব কী বলবো, নক্করজনক এবং ধিক্কারজনক জিনিসপত্র আর কি। যাই হোক, সেখানে আমি যেটা বলবো যে ওনার বক্তব্যকে নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করিনি, তবে ওনার বক্তব্যে কোনো রকমভাবে কোনো সমর্থন আমি করি না। খুবই ভুলভাল একটা কথা বলেছিলেন আর কি। কিন্তু এটাই বলবো যে দেবদা, এই কারণেই তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই মানুষের স্বপ্ন হাজার। তুমি একটা রুলিং পার্টিতে থেকে পার্টির এগেনস্টে, পার্টির যে একজন এমএলএর এগেনস্টে যেভাবে তুমি কথা বলতে পারো, তোমার সহকারীর এগেনস্টে যেভাবে তুমি কথা বলতে পারো, যেভাবে তুমি প্রতিবাদ করতে পারো, সেইটা কিন্তু কোথাও গিয়ে মানে মানুষ দেবকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। আমি জানি না, এরকম একটা পলিটিশিয়ানই তো আমাদের চাই। আমি কালকেও একটা ভিডিও বানাচ্ছিলাম, সেখানেও আমি বলছিলাম যে দেবদা বলছেন যে কন্যাশ্রী থেকে কী হবে, রূপশ্রী থেকে কী হবে, বেটি বাঁচাও বেটি পড়াও থেকে কী হবে, যদি না আমাদের মানে আইনটা মানে সেই লেভেলের শক্ত হয়, যদি না আমাদের বেটিরাই সুরক্ষিত থাকে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং। সিমিলারভাবেই কাঞ্চন মল্লিক কী কথা বলেছে তোমরা সবাই জানো, তার এগেনস্টে দেবদা কী কথা বলেছে, ট্রোল দেব এটা যেটা দারুণ পোস্ট করেছে। তো এটা আমাকে অর্জুন পাঠালো, বললো এগুলো নিয়ে কথা বলো। এছাড়াও একটা পুরনো ভিডিও আমাকে পাঠিয়েছিল, যেটাকে নিয়ে আমি, আমার মনে হয় পুরনো ভিডিও নিয়ে আলাদা করে কথা বলে খুব একটা লাভ নেই। যাই হোক, এই ভিডিওটা দেখো তোমরা। আমি আগের বারে সেটাকে সাপোর্ট করলাম, আর এখনও মনে আছে কল্যাণদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেটাকে আমি সমর্থন করিনি, এবং আমি কাঞ্চনদাকে আমি কেশপুরে নিয়ে গিয়ে আমি আমার প্রচারে নিয়ে গেছি। সেই কাঞ্চন মল্লিক এবং কালকের কাঞ্চন মল্লিকে আকাশ পাতালের তফাৎ আছে। এবং এই কাঞ্চন মল্লিক যেটা আগের দিন যেই বিবৃতিটা দিয়েছে, যেই মন্তব্যটা রেখে, সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না। মানে আমি 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 সমর্থন করি না উনি যেই কথাগুলো বলেছেন, এবং খুবই দুঃখজনক। এবং আমারই কালিগ এবং আমারই দলের একজন এমএলএ। তো আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি, কারণ আমার মনে হয় যে কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি, এবং এইটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু উনি আমার দলেরই একজন এমপি, আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছি। আমার মনে হয় যে আমাদের সবারই, যেহেতু আমরা আমাদের দল সরকারে আছে, তো আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। কী শব্দগুলো আমরা ব্যবহার করছি, কীভাবে আমরা কথা বলছি, এটা সত্যি ম্যাটার করে। দেখো, আমি কাউকে আটকাতে পারবো না, কিন্তু আমি এটুকু বলবো যে আমি, আমার পরিবার চায় যে আমরা সবাই যেন যেই ন্যায়টা বা যে জাস্টিসটার জন্য ওয়েট করছি সেটা যেন পাই। ঠিকই বলেছে, একদম ঠিক কথা বলেছে দাদা। সবাই আমরা চেষ্টা করছি, সবাই আমরা লড়াই করছি, সবাই আমরা এই কথাটাই বলছি যেন জাস্টিসটা হয়। ব্যাস, দ্যাটস ইট। মানে এটাকে নিয়ে পলিটিক্যাল করে, এটাকে নিয়ে রাজনীতি করে কোনো লাভ নেই। কিন্তু এটাই দেব, যে দেব কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। এটা আমার বারবার মনে হয় যে মানুষ দেবদা হয়তো জিতে যাচ্ছে, বারবার রোজ জিতছে, রোজ কিছু কিছু কথার মাধ্যমে জিতছে। এটা হয়তো তখনই মানে আমার কালকেই হয়তো বলা উচিত ছিল, খবরটা তো অনেক পুরনো। তবে যাই হোক, মানে এটা একটা আলাদা ইমোশন, ঠিক আছে। মানে বিং আ দেব ফ্যান, ইচ অ্যান্ড এভরিবডি প্রাউড ফিল করে দেবদার জন্য। আজকে কাঞ্চন মল্লিককে যখন অপমান করা হচ্ছে, সেই মানুষটাকে যখন অপমান করা হয়েছে, তখন দেবদা তাকে নিয়ে গেছেন, সেটাও তার দলেরই গণ্ডগোল, দলেরই ব্যাপার, তাও দেবদা তাকে নিয়ে গিয়ে সম্মান দিয়েছেন। আবার সেই কাঞ্চন মল্লিক যখন ভুল করছেন, তখন সেই কাঞ্চন মল্লিককেই কিন্তু আবার দেবদা বলছেনও যে হ্যাঁ, এই কাঞ্চন মল্লিক আমি চিনি না, এই কাঞ্চন মল্লিকের এই ধরনের কথা বলাকে আমি সমর্থন করি না। বিগ স্যালুট দেবদা। আমার মনে হয় কোথাও গিয়ে মানে এই মানুষটা, মানে যাকেই তুমি রুলিং পার্টির হেড করো না কেন, তুমি যদি অপোনেন্ট পার্টির একজন পছন্দ করো, বা তুমি যদি সেই অপোনেন্ট পার্টিকেও পছন্দ করো, আমি যদি পলিটিক্যাল অ্যাসপেক্ট বা অ্যাঙ্গেল থেকেও দেখে বলি, সেটাও যদি তুমি করো, তারপরেও তুমি কখনও, আবার বলছি, তুমি কখনও দেবকে হেড করতে পারবে না। কারণ দেব এমন কিছু কথা বলে, এমন কিছু বক্তব্য রাখে, সেটা প্রত্যেককে রেসপেক্ট করে। আমি নিজের জীবনেও সেটা করার চেষ্টা করি, জানি না কত দূর অবধি করতে পারি। বিগ স্যালুট টু দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।